এই দেখেন এখানে লাইন দিয়ে বসে আছে 6 জন প্রার্থী, দেখেছেন? প্রার্থীরা বসে আছে এখানে 6 জন। এদেরকে আমরা দায়িত্ব দিয়েছি, আপনাদের ঘরে ঘরে তারা যাচ্ছে, গেছে, তারা আপনাদের ঘরে ঘরে যাবে, গ্রামে গ্রামে যাবে। আমি বিভিন্নভাবে খোঁজ খবর নিয়েছি, আমি তো নিজেই দেখলাম আসার সময়, সিলেটের রাস্তা দিয়ে আসার সময় রাস্তার সে কি দুরবস্থা, রাস্তা ভাঙা চূড়া দুরবস্থা। সেই 2005 সালে যখন ধানের শীষ খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন আমি ঢাকা থেকে সিলেটে গেছি, 4.5 ঘন্টায় সিলেটে গেছি আমি। আর এখন 10 ঘন্টা সময় লাগছে সিলেট থেকে আসতে, এত খারাপ অবস্থা রাস্তার। আপনারা তো দেখেছেনই। শুধু এই মহাসড়কের অবস্থা যে খারাপ তা না, আপনাদের প্রত্যেকটা জেলার ভিতরে প্রত্যেকটা গ্রাম, উপজেলা, ইউনিয়ন সবগুলো রাস্তাঘাট ভেঙে চুরে খান হয়ে গেছে, হয়েছে না? স্কুল কলেজগুলো ধ্বংস হয়ে গেছে, ভেঙে চুরে পড়ে গেছে, কোনো রকম রিপেয়ার নাই, আছে না? হাসপাতালগুলোতে ওষুধের অভাব, ডাক্তারের সমস্যা, চিকিৎসা হয় না ঠিকভাবে, আছে না সমস্যা? বিদ্যুৎ থাকে না, বিদ্যুৎ প্রায় চলে যায়, হচ্ছে না এই সমস্যা? ইন্টারনেটের সমস্যা আছে, হচ্ছে না এই সমস্যা? এর বাইরে আরো সমস্যা আছে, বেকার বহু আমাদের শিক্ষিত তরুণ যুবক আছে, তরুণ সমাজের সদস্য আছে, যারা শিক্ষিত, অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত, যেটাই হোক, বেকার আছে, লক্ষ লক্ষ বেকার আছে, আছে না? কৃষকদের এই যে এখানে বহু খাল ছিল এক সময়, খালগুলো বন্ধ হয়ে গেছে, এখানে অনেক মুরব্বী বসে আছে, এই খালগুলো বন্ধ হয়ে গেছে, এই খালগুলো খনন করলে উপকার হবে আপনাদের, তাহলে সেই খালগুলো আমাদেরকে খনন করতে হবে। অর্থাৎ অনেক সমস্যা, কিন্তু কাজও অনেক আছে, অনেক কাজ করতে হবে, দেশকে পুনর্গঠন করতে হবে। এখন দেশকে পুনর্গঠন করা যাবে কি না সেই সিদ্ধান্তের মালিক কিন্তু আপনারা। আপনারা কারা? জনগণ, এই দেশের জনগণ। আপনারা হচ্ছেন সেই সিদ্ধান্তের মালিক, কারণ এই দেশের মালিক কারা? জনগণ, এই দেশের মালিক আপনারা। এই যে এখানে হাজার হাজার মানুষ, এত রাত্রেবেলায় হাজার হাজার মানুষ আছেন, আপনারা সহ সারা বাংলাদেশে যে 20 কোটি মানুষ আছে, এই 20 কোটি মানুষ হচ্ছে এই দেশের জনগণ, মালিক। কাজে এই মালিককে সিদ্ধান্ত নিতে হবে যে দেশ ঠিকভাবে চলবে কিনা, এবং দেশ যদি ঠিকভাবে চলতে হয়, ওই ষড়যন্ত্রকারী যাদের কথা একটু আগে বললাম, তাদের ব্যাপারে আপনাদেরকে সজাগ থাকতে হবে, এবং একই সাথে সজাগ থাকতে হবে যারা বিগত 15 বছর আপনাদেরকে ভোট দিতে দেয় নাই, ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের বিরুদ্ধেও আপনাদেরকে সজাগ থাকতে হবে। বাকি থাকলো একমাত্র কি? ধানের শীষ। যতবার ধানের শীষ, এই দেশের মানুষ যতবার ধানের শীষকে সুযোগ দিয়েছে, প্রত্যেকবার ধানের শীষ তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য।